পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ আর ও আমার ফ্রেন্ড মেঘলা। আচ্ছা, তোমাকে কোনোদিন মনে হয় নাই অনেকে রাতারাতি এত বড় লোক হয়ে গেল? কেমনে হয়েছে? কেমনে? ওই বড় লোক মায়ের বিয়ে করছে। না না, জামাই বিয়ে করতে চাইবো কেন? সে তোর কত ভালোবাসে। আমার এটা বিশ্বাস হয় না। তো লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হেনাইছো? মেঘলা এসব কি কইতেছে? তুমি নাকি একটা বিয়ে করছো, আমি অবশ্য বিশ্বাস করি নাই। কি রে স্যার, তোমার কথা বলছ না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছি। মিথ্যা কইতাছিলাম আমি। আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে। কি রে খারাপ হইছস? কে চলে যা। হ্যালো মেঘলা, তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছি এটা কি তোমারে কৈফিয়ত দিতে হইব? আমার কাজ ছিল, এইজন্য আমি চলে এসেছি। আজকের পর থেকে না তুমি আমার ফোন দিবা না। তার সাথে কথা বলছিলেন? মেঘলার সঙ্গে আজকে যে এসেছিল, জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন? ব্যবসার কি অবস্থা বাবা? জি ব্যবসা ভালোই চলছে। সাবির, তুমি নিচে গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। আপনার ভাতিজার জীবনে আগুন জ্বালাইতে যাচ্ছে। ওর সহজ সরল বইয়ের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই বের করতে পারবো। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? অনেক কোথায়? তো ঘরে নাকি অফিসে? আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কি বলেন আপনি? একটা কোটিপতি হাসবেন্ড। তবে কি জানেন ভাবে, এই শালাম একটা জিনিস, আমি ওর সবকিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আমার বড় লোক। না, আপনি জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ের বিয়া করে বড়লোক হইছে? কি ব্যাপার সাবির, তুমি আমাকে এত জরুরি ভাবে ডাকলে যে? কি এমন জরুরি কথা তুমি আমাকে ফোনে বলতে পারলে না? আপনি তো খুব খারাপ একটা মানুষ। আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতেই পারতাম। আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে ওই বস্তির মেয়েকে বিয়ে করছেন, তাই না? আমি কিন্তু বৃষ্টি ম্যাডামকে সব বলে দেবো। আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। সত্যি আমি দুইজনকে ঠকিয়েছি। আমার সন্তানকে আমার আপন চাচা চাচি হত্যা করেছিল মেঘলাকে মেডিসিন খাইয়ে। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাথে বেইমানি করেছে। আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়ে টাকার অনেক প্রেশার। দিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার। চাচার পা পর্যন্ত ধরেছি, এক টাকাও আমাকে দেয়নি। আমাকে দিয়েছে ভিক্ষার থালা। ঠিক তখন বৃষ্টিকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল। তুমি সত্যিই বলেছো, আমি মেঘলাকে ঠকিয়েছি। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনার ভিতরে তো কষ্ট লুকিয়ে আছে। আমার যদি একটা বিশ্বস্ত মানুষ থাকতো, তাকে আমি আমার সব কষ্টের কথা বলতাম, তখন না আমার নিজের ভিতরে একটু হালকা লাগতো, খুব ভালো লাগতো। স্যার, আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে চাই। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। রাতুল কিন্তু তোমার পিছনে খুব ভালো করে নিচ্ছে। সে জেনে গেছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। আর বৃষ্টি ম্যাডামকে সে খুঁজে বেড়াচ্ছে। রাতুল বৃষ্টিকে খুঁজে বের করার আগেই আমি বৃষ্টিকে সবকিছু বলে দিলাম। স্যার, আপনার মনে নাই আপনি যে কইছিলেন আমারে চাকরি দিবেন? এর আগে এনজয় করো, লাল পানি পেড়া দাও। না 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 স্যার, আমি এগুলো পছন্দ করি না। আমার হাত ছাড়েন। হ্যালো অনিক ভাই, আমি ইসরাত ভাই, এগুলো তো বিপদে পড়ছে। হ্যালো, কে বলছেন? অনেকের বন্ধু রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও?